আমাদের এলাকায় আইসক্রিমওয়ালা আসা মানে ছিল ভূমিকম্পের আগাম সতর্কতা। দূর থেকে ভেসে আসতো সেই মূল্যবান সাউন্ড, আইসক্রিম। আর এই আওয়াজ কানে ঢুকতে আমি এমন ভাবে দৌড় দিতাম যেন আইসক্রিমওয়ালা না ধরলে দেশের বাইরে চলে যাবে। দরজার সামনে দাঁড়িয়ে আমি আম্মুকে বলতাম না, ঘোষণা দিতাম, আম্মু আইসক্রিম নেব। এটা কোনো বায়না না, এটা ছিল সংবিধান অনুযায়ী অধিকার। আম্মু তখন এমন মুখ করতো যেন আমি আইসক্রিম না, ফ্রিজ সহ দোকান কিনতে চাইছি। বলতো, কালকেই তো আইসক্রিম খাইছিস। আমি সাথে সাথে হিসাব বের করতাম, আম্মু ওটা ছিল গতকালের আইসক্রিম, আজকের আইসক্রিমের সাথে কোনো সম্পর্ক নেই। আইসক্রিমওয়ালা দরজার সামনে দাঁড়িয়ে আমার আর আম্মুর নাটক দেখে ভাবে এই বাসায় আইসক্রিম বিক্রি না, পারিবারিক ড্রামা হয়। আম্মু বলে, বাড়িতে টাকা নাই। আমি আবার পকেট চেক করি, শূন্য। আবার চেক করে, আবারও শূন্য। একটা নিলেই হবে আম্মু, খুব চিকন, এমন চিকন যে দেখা যায় না। শেষে আম্মু হাল ছেড়ে দিয়ে বলে, যা একটা নে, আমার শান্তিতে থাকতে দে। আর আমি তখন এমন এক্সাইটেড যেন আমি আইসক্রিম না, জাতিসংঘের পুরস্কার পেয়েছি। আইসক্রিম হাতে নিয়ে প্রথম কামড় দেই আর মনে মনে ভাবে, আমি জিতে গেলাম আম্মু, আর তুমি হেরে গেলে। কিন্তু আফসোস, সেই দিনগুলো আর নেই, হারিয়ে গেছে সময়ের ব্যবধানে।